লিখিতভাবেই যারা মাদকের সাথে জড়িত আছে আমরা তাদের আগে জানাবো। তারা যদি বন্ধ করতে পারে তাহলে আমরা তাকে আইনের রাস্তায় দিব না। আর একটা কথা হচ্ছে, এই বাজারে 10টার পরে কোনো ছেলে, যাই হোক, আমরা আসলে এটা না করে আমরা যদি সবাই নিজ উদ্যোগ গ্রহণ করি যে আমাদের সমাজে মাদক আমরা চলতে দেব না, আমরা ইচ্ছা করলে পারি। যাই হোক, আমাদের অভিভাবকরা আছেন, ওনাদের মতামত দিয়ে এই মাদককে যে আমরা না করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। যাতে বন্ধ হয় সে চেষ্টা করেন, তাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। মাদক সবাই সব গোষ্ঠী এখানে সবাই নাম করছেন না কেন? কি মানে বক্তব্য দিচ্ছেন আপনারা গ্রামবাসী? কি আপনারা বলছেন যেন আওয়ামী লীগের সঙ্গে ফেরস্তা সালাম বিএনপি সময় চুরি হচ্ছে? আরে বাবা, বিএনপিতে ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। আপনারা নির্বাচন হোক, আপনারা ধানের শীষে ভোট দেন, বিএনপি ক্ষমতা আসুক, আমার ঠিক বুঝিয়ে দেব গাঁজা কেউ খাবে না। আমার ভাই বাজারকে বলছে বাজা আমার খোপানে ছেলে ঠেকাও, ও বলছে আমি পারবো না। আমার গোষ্ঠী আমার হরিমুল্লাহ বলি তোমার ছেলে টুটুলকে ঠেকাও, আমি ছেলে পাচ্ছি না, তাহলে আমরা পারবো না? আমরা গ্রামবাসী পারবো। আপনারা সবাই গাঁজা খোর আর গরু চোর কাঠচোর ধরতে যাবেন, তার সাথে যাবেন? এখন ধরবো গাঁজা কে কোন গোষ্ঠী খাচ্ছে? আমার ভাইস্তে টুটুল চোর, দুলালের বাড়ির মানুষ এখন সেই চোর ধরা পড়েছে, বলছে আমার বাড়ি 3 কেজি দিতে আমি নেই। আমি আবার জামিন নিলাম ওই চোরে। আমার জীবনে তুমি চোর জামিন করিনি, নিলাম, কিন্তু ওকে ধরার জন্য সবগুলোকে ধরে দিতে হবে। মাইজের হোক ছাড়ি নিলাম, সমস্ত গাঁজা খোরকে ধরে দিতে হবে। গাঁজা খোর একই কথা বলছেন আপনারা গ্রামবাসী, কি কথা বললেন? আপনার যারা বক্তব্য দিলেন কি বক্তব্য দিলেন? বক্তব্য দিয়েছে ওইসব বাল ছাড়া বক্তব্য বাদ দিতে হবে, ধরতে হবে যারা গাঁজাখোর। রাত 9টার পর বাজারে আসবে না, যার ছেলে বাদ ছেলের বাবাকে নিয়ে আসেন, ছেলের মারা এসে বাজারে পিটান, কিছু হলে আমি দায়ী, ওই সব কথা বাদ দিতে হবে। আরে মোল্লা বংশ তো কোন চোর শোনা, আজকে আমাকে চোর উপাধি দিছে, যারা সামনে বলছে আমাকে যে আপনার ভাইস্তি চোর নেই, আমি কোথায় পালাবো? সেই চিন্তায় আমি বেভুর। আমি এখানে কাঠ পাচ্ছে সারাদিন, ওইখানে দাঁড়িয়ে যাই, সেই চোর নিয়ে যায় হাজির, সে বলছে মোল্লার ভাইস্তি চোর। আমি কি করবো? আগে চোর ছিল সর্দার পাড়া, বাঙাল পাড়া, এখন চোর মোল্লা পাড়ায় নেই। এখন বলছে আপনার ভাই দুলালের ছাগল চুরি করে নিয়ে এলো, গোষ্ঠ দিয়ে দুলালে নেই। কি করে শুনবো কথা? শেষ মরার সময় কথা শুনতে হলো, মরার সময় শেষ। আমি কিন্তু মৃত্যুর পর আমি খুব অসুস্থ লোক, শুনতে হলো সেই চোর বলছে